আপনি ইবাদত করছেন, নামাজ পড়ছেন, আপনার নামাজ কবুল হয়েছে, এইটা বোঝার একটা আলামত যদি আপনি পান, এইটা যদি একটা কোন প্রমাণ পান, তাহলে আপনার নামাজ পড়তে আরো মজা লাগবে। কথা কোন বলবো নামাজ কবুল হয়েছে তার প্রমাণ বলবো নাকি? কথা বলেন। আপনার নামাজ কবুল হয়েছে তার প্রমাণ হলো ফজরের নামাজ আপনি পড়ার পরে জোহরের নামাজ যদি নিয়মতান্ত্রিক ভাবে পড়তে পারেন, ফজরের নামাজ পড়েছেন নিয়মতান্ত্রিক ভাবে যদি জোহরের নামাজও পড়তে পারেন, তাহলে বুঝবেন যে আপনার ফজরের নামাজ কবুল হয়েছে। আসরের নামাজ যদি আবার ঠিক মতো টাইম মতো নিয়মতান্ত্রিক ভাবে তরিকা অনুযায়ী পড়তে পারেন, তাহলে বুঝবেন আপনার জোহরের নামাজ কবুল হয়েছে। আবার মাগরিব যদি ঠিক মতো পড়তে পারেন, মা আর বোন, আমার বাপ ও ভাইয়েরা, তাহলে বুঝবেন আসর কবুল হয়েছে। এরপরে ঈশার নামাজ যদি টাইম মতো সুন্দরভাবে পড়তে পারেন, বুঝবেন যে আপনার মাগরিব কবুল হয়েছে। আবার ফজরের নামাজ যদি সময় মতো উঠে পড়তে পারেন, বুঝবেন যে আপনার ঈশা কবুল হয়েছে। কেন 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 দিক তাকান। উদাহরণ দিলে বুঝতে সহজ হয়। আপনার বাড়ি 2 সেট রাজমিস্ত্রি নিছেন, বাউন্ডারি ওয়াল করবেন। 2 সেট মানে 2 জোড়া তো নিবি, একটা মিস্ত্রি একটা হেল্পার, দুইজনে গেটের 2 পাশে দায়িত্ব দিয়েছেন। একটা হেল্পার একটা মিস্ত্রি গেটের একদিকে 800 ইট যাচ্ছে, 800 ইট এত সুন্দর যাচ্ছে, ফ্ল্যাট সাইড রাস্তার নাটক দিয়ে চলে, তীরের মতো সোজা, আর 800 ইট। এক মিস্ত্রি স্বাভাবিক ভাবে ভালো গাঁথতে 400-500 পারে, 800 ইট গেতে বেলাইছে দুজনে, 8টা থেকে 4টে পর্যন্ত। আল্লাহ, আর ওই পাশে যে দুইজন দেখতেছেন, ওরা দুইজনে 8টা থেকে 4টে পর্যন্ত 200 গাঁথছে। তার কোনো বাচ্চা বিলাস না, 2 বাচ্চা দাঁত বার হয়েছে, আর দোড়া সাপের মতো এই সোজা। এই দুইজনের কাজ সাথে আপনি কি আচরণ করবেন? যে 800 গাচ্ছে তারে বলবেন না, বাবা আগামীকাল তো তুমি আসবা, চমৎকার মিস্ত্রি, আর এই ওয়ালের পরে 6 তলা বিল্ডিং করবো, তাও তোর দিয়ে করাবো, আমি আর কোনো মিস্ত্রি নেবো না। আর তোকে একজনের বেতন কত? কয় টাকা? 1300 টাকা। এই 200 টাকা বেশি নিয়ে যা, আঙ্গারিয়া বাজার নাস্তা পানি খেয়ে যাই, আর কালকে দিনে তো আসবি। কথা বল। আর ওই দুইজনে কি করবেন? ওরে বলবেন কি, তোর বাপ রে আইনে ইট খুলবি, বাড়িতে সিমেন্ট বালি আনবি, এই ওয়াল সুজাইয়ে দিয়ে যাবি, আর আগামী 1 বছরের মধ্যে যদি তোর আঙ্গারিয়া না দেই, শয়তান, মাল নষ্ট দিয়ে আসো। এ বলবেন না তার সেম কোয়ালিটি। যে ব্যক্তি ফজরের নামাজ সুন্দর পড়ছে, আল্লাহ পাক তার ওই সময় দাওয়াত দিয়ে দিয়েছে, আব্দুর রহমান, চমৎকার আব্দুর রহমান, তুই কিন্তু জোহরে আসবাই, ইমাম না আসলে তুমি আসবা, তোমার রুকু, তোমার কিয়াম, তোমার রুকু, তোমার সিজদা, তোমার তিলাওয়াত, তোমার তাসবিহ, তোমার তাশাহুদ, আমার দিনটা কেড়ে নিয়ে গেছে আব্দুর রহমান, তুই কিন্তু জোহরে অবশ্যই আসবা। আল্লাহ ওই সময় দাওয়াত দিয়ে দিয়েছে। কাজ পছন্দ হয়েছে, আগামীকালকে দাওয়াত। জোহর পড়ার পরে আব্দুর রহমান, আসরের সময় তো সবাই কিনা বেচার ব্যস্ততা, কেউ না আসলে তুই একটু আসিস, তোর জোহরের নামাজে আমি খুশি হয়ে গেছি। আবার আসর পড়ার পরে তো বান্দা আমি কিন্তু মাগরিবেও আসি। একত্রে পড়েন, আপনার নামাজ রুকু সিজদা দিকে আল্লাহ আরাকাতে দাওয়াত দিয়ে দেয়। এটাই প্রমাণ করে যে আপনার ওই নামাজ আল্লাহ কবুল করছে, পছন্দ করছে, তাই আবার আগামীকালকে আপনাকে কাজে আসার অনুমতি দিয়ে দিয়েছে। তখন আর আনাজ বললে কইছে ফজরের নামাজে দাঁড়াইছে, কোন ভাগে রুকু হয়ে গেছে টের নিবে, পরে সিজদার সময় মাথা উঠাতে সিজদা গেছে, আল্লাহর কত তোদের মসজিদে না দেই, তোদের মসজিদে না দেই, ওই যে কামিলের সালাতে কম সালাম, নামাজে যখন দাঁড়ায় এমন হলো বেহাত দাঁড়ায়, রুকু দেয় এরকম, সানাই এরকম বেঁধে তুলে দেয়, কালো এরকম বাড়ি দিয়ে দেয়, সিজদার সময় কে নুসরে ভাষার জন সিজদা দিতে পারে না, আল্লাহ তুই মসজিদে আসবি। ব্যাপার। গত রমজানে রোজা রাখছেন, আপনার রোজা সেরি ইফতার আর তারাবির নামাজ দেখা আল্লাহ পাক খুশি হয়ে গেছে। আল্লাহ কয় আব্দুল খালেক, আগামী রমজানে তুমি রোজা রাখবা, তোমার রোজার মতো রোজা হয় না, আমি এমন রোজাই কামনা করেছি, তাই আগামী রমজানে আপনি রোজা রাখতে পারবেন। আপনি হজ করতে গিয়েছিলেন হাজী সাহেব, আপনার তলবিয়া, আপনার লব্বাইক, আপনার মক্কার অবস্থান, মদিনার অবস্থান, রওজা পাকের সালাম, কাবা ঘরের তওয়াফ দেখে আল্লাহ পাক খুশি হয়ে গেছে। আল্লাহ ওই সময় দাওয়াত দিয়ে দিয়েছে, এ আব্দুল রহিম, এ শফিক মাওলানা,
মাওলানা আবু বকর আর কেউ আসবেন না, শুধু বাংলাদেশ থেকে তোমরা কয়জন আসবা, তোমাদের তলবিয়া লাব্বাইক, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। তোমরা কাবারে যেভাবে এহতেরাম করেছো আমার বড় ভালো লাগছে। তুমি আর একবার আসবা। যাদের হজ কবুল হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ পাক তাদেরকে দাওয়াত দিয়ে দিয়েছে, ইনশাআল্লাহ মরার আগে কমপক্ষে একটা বার উমরা করলেও করতে পারবে। আমি 19 সালে সরকারি প্যাকেজে হজের এক ভাগ পাইছিলাম। তৎকালীন ধর্মমন্ত্রী ছিল তো বাংলাদেশের 58 জন আলেমদের সরকারি ভাবে দিচ্ছে। ওই শুরু আর ওই শেষ, এরপরে আগেও নেই, পরেও নেই, আর কোনদিন দেবে কিনা তাল্লাই জানে। তো আমি একবার পাইছি আরাফাতের মাঠে যাইয়া 19 সালের হজ, শফিক ভাই তো মনে হয় গেছিল যে বারো, পুরী বৃষ্টি আর ঝড়, ইসির সিরানের বছরের বিদ্যুৎ চমকানোর আওয়াজ আমি জীবনে ওরকম শুনি নাই। মনে হয় যেন প্রত্যেক তাবুকি একটা পড়তেছে, আর সে কি অ্যাটম বোমার মতো শব্দ আওয়াজ। আর সেই মরুভূমি বালি ভিজে মা মরু আরাফাতের ময়দানে এই রান পানি নিয়ে গেছে। পরে কাবায় আসছি, কাবার চত্বরে নামাজ পড়ার কায়দা নেই, এই পানি নিয়ে গেছে। এত বৃষ্টি, তো তাবুর মধ্যে আটকে গেছি। ধর্মমন্ত্রী, তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, উনি যেহেতু বক্তব্য বড় বড় আলেন, তো হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, হরিদেবাগ, মাঝিবাগ, যাত্রাবাড়ি, বহরডাঙ্গা, তারপরে সরমোনাই, চরচিনি, সারা বাংলাদেশ কুড়ে ভাষা ভাষা 58 হাবিবুর রহমান যুক্তিবাদী, আমরা সবই আছি। তো বলতেছে যে এত বক্তা বিনি বৈশাখ পেয়ে গেছি, তা এই বক্তাকে খালি খালি বসা রাখবো না, বৃষ্টি মুড়ি এমনি বসে থাকলে তো দুনিয়ার দরবার হইলে সময় নষ্ট হয়ে যাবে। আর এর মধ্যে ইবাদত বন্দেগী করার মনও নাই, যেভাবে ঠাটা বলছে। উনি হ্যান্ড মাইক কোন জায়গাতে যেটা পাইছে আমাকে বক্তাকে লাগাই দিয়েছে, হুজুর আপনার ওয়াজ করেন। সামনে আছে স্পিকার, আছে তার সামনে ডেপুটি স্পিকার, তারপরে সচিব আছে কয়েকজন, মন্ত্রী আছে কয়েকজন, বিমান মন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী, এরকম মন্ত্রী আছে। আর ডিসিএসপিরা তো নরমালি আমাদের খাদেম হিসেবে আছে। আমরা খুব ভিভিআই দিতেছিলাম, তাবু ভরা মাইক দিয়েছে, সবাই অস্ত আছে। লাস্টে আমার কথা, বাবা তুমি শেষ তুমি করো। আমার পরে যিনি মাদ্রাসার মোহতারাম হযরত মাওলানা তেব শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুনাজাত করেছিলেন, আমারে বয়ান দিয়েছে। এত বড় বড় হুজুর কেউ দেন, ছোট মানুষ কি ওয়াজ করবো? আমি বললাম যে আমি ছোট্ট একটা ওয়াজ করি, সেটা হলো আমরা যে হজ করতেছি, এই হজ যেন আমাদের হজ্জে মাবরুর হিসেবে আল্লাহ কবুল করে, বলেন আমিন। হজ্জে মাবরুর মানে কবুল হজ, আল্লাহ যেন আমাদের হজ কবুল করে, সবাই বলেন আমিন। সবাই বলছেন আমিন। এখন আমি বললাম আপনাদের হজ কবুল হয়েছে, এর একটা প্রমাণ যদি আপনারা পান তাহলে কেমন লাগবে? বড় বড় বাগা বাগা নেতা মন্ত্রী, কি আমার এই সাহস আছে? আমার চাচা হলো ধর্মমন্ত্রী, ওই সাহসের সাথে কই বেড়াইছি। আমি বললাম যে আপনাদের এবারের হজ কবুল হয়েছে, এর একটা প্রমাণ পাইলে কেমন হয়? জি হুজুর ভালো হয়। কোন হুজুর প্রমাণ কি? তা আমি বললাম তো দেখতেছি কারা আইছে। তা আমি বলতেছি বাংলাদেশে থাকতে হজে আসার আগে যে যে আকাম গুলো করতেন, হজেতে যাওয়ার পরে যদি তাই না করেন তাহলে বলবেন যে হজ কবুল হয়েছে। বাংলাদেশে থাকতে টোন মারছেন, মন মারছেন, আমি কই দিছি। বাংলাদেশে থাকতে টোন মারছেন, মন মারছেন, রাস্তা মারছেন, খাল মারছেন, বিজেপ কাঠ মারি খাইছেন, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা মারি খাইছেন, ব্রিজ খাইছেন, কালভার্ট খাইছেন, কারেন্টের খাম্বা তার চৌ খাই বেলাইছেন, ফেসিলিটি বিল্ডিং খেয়ে বেলাইছেন, বাজারের পাকা পায়খানা বাসটা খেয়ে বেলাইছেন। এই বাংলাদেশে থাকতে যে আকাম গুলো করতেন আর যা যা খাইছেন, ফিরে যাওয়ার পরে যদি তাই না করেন, তাই না খান, তাহলে বুঝবেন যে হজ কবুল হয়েছে। নইলে বাড়ি যায় আপনি আলহাজ হবেন, হাজি হতে পারবেন না। আলহাজ মানে কি? আল আলা হাজি। মৌমাছির আল আছে না, বেমরুনির আল আছে না, বল্লার আল আছে না, ওরা আল দুই দেয় যে করে থাকে, আর মানুষ সিল্লেতি তালে থাকে। আপনি হজ করে যে আলহাজ হবেন, যে করে থেকে আল বসায় দেবেন, আর মানুষ সিল্লেতি তালে থাকে, আপনি হাজি হতে পারবেন না। বাংলাদেশে থাকতে দাড়ি কাটতেন, হজরতে যাওয়ার পরও কাটেন। দাড়ি কাটার পরে একদিন পরে একটু একটু যখন আগা বেরোয় তখন কায়দা মতো আল হয় না দাড়ি কি? এই যে আমরা যারা দাড়ি রাখছি কি সুন্দর স্পঞ্জ করে, ঠিক না? একদিন কি চমৎকার, এ যে কের সাথে সোয়া লাগবে সেও খুশি হবে, হ্যাঁ নরম কি সুন্দর, ঠিক না? আর একদিন চাষার একদিন পরে যে একটু একটু আল বেরোয়, এই আল হাজের আল, এই আল আলার মধ্যে যারে বলা দেবে সিরিজ কাগজের মতো শুনি উঠে যাবে। কারে বলা দেবেন তা আমি সে দিচ্ছি না, যেটা তার যে জায়গা বলা দেবেন সেই জায়গা উঠে যাবে। এলা আল হাজের আল। আব্দুল্লাহ মিয়া ভাবছিলাম যে তোমার কাজ করতে তুমি দেখো মারা ফেলে আসবে, এ তো সব কটা ধরা পড়েছে। উনি তো চাকর মানুষ, সব কটা ধরা পড়েছে, একটারও হওয়া যাবে না।
ইবাদত করব তাদেরও কবুল হয়, একটা প্রমাণের দরকার। প্রমাণগুলো বললাম, যে ইবাদত ফরজ, যে ইবাদত ওয়াজিব আর সুন্নাত, ওই ইবাদত যদি আপনি আল্লাহর রাস্তায় করেন, আল্লাহ কয় ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ওমা উমিরু ইল্লা খেয়াল করে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যে ইবাদত করবে ইবাদত হবে ইখলাসের সাথে আল্লাহরই জন্য। ইবাদত হবে কার জন্য? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখবো আল্লাহর জন্য, হজ করবো আল্লাহর জন্য, যাকাত দেবো আল্লাহর জন্য। আল্লাহর জন্য ছাড়া আর কারই জন্য বা করবো? কয় না, তোমরা মাখলুকের জন্য করে থাকো। ওমা কি বলে আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদত করবা আমারই জন্য, ইবাদতের মধ্যে আমার সাথে কেউরে শরীক করবা না। ও আল্লাহ ইবাদতের সাথে কাউরে শরীক করায় কিভাবে? কয় যদি ইবাদত করো মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভে, মানুষের মুখ বন্ধ করার জন্য, সমাজে সম্মান পাওয়ার জন্য ইবাদত করো, আমার জন্য ওই ইবাদত হয় না। ওই যে হয় তোমার জন্য, তোমার প্রশংসা পাওয়ার জন্য। চাচা আপনি তো আগে নামাজ পড়তেন না, এখন যে নামাজ পড়েন, দেখেন অনেকে নামাজ শেষ করেছে নামাজ। চাচা আপনি তো নামাজ পড়েন, আগে তো পড়তেন না। হয় যে বাড়ি মহিলাকে তাহলে ধার কাটা নাই, তাহলে নামাজ আসলে এখনো পড়তো না। মহিলারা যদি বিরক্ত না করতো, তাহলে এই যে নামাজ পড়তেছে ওটা আল্লাহর জন্য না, কাকে জন্য? মহিলাকে বিরক্ত ঠেকায়। আপনি তাকে দাড়ি রাখতেন, ম্যানদের দাড়ি রাখছেন, কয় যে এই বয়সে দাড়ি না রাখলে মান শিখি কয়। তাহলে এই যে দাড়ি রাখা ওয়াজিব, এই দাড়ি উনি রাখছে, কিন্তু এটা আল্লাহ আল্লাহ রসুলের জন্য না, এটা মানুষের মুখ বন্ধ করার জন্য। কথা বলেন? 1 লাখ 2 লাখ 5 লাখ 10,000 5,000 টাকা মাদ্রাসায় দান করবে, সাথে সাথে যদি মারহাবা না দেয়, হুজুর ইরেবার যাইয়ে দেবে, এত হুজুরটা দিলাম, টাকা দিলাম, আমার না একটু মারহাবা দিলে না, তাহলে তুমি যে টাকা দান করছো এটা আল্লাহর রাস্তায়, এটা মারহাবার লোভে। এর নামই হলো শিরিক বিল ইবাদত, এর নামই হলো শিরিক বিল ইবাদত। অনেকে আছে এদিক টাকান এদিক টাকান, পকেটে তসবিহ, মোমেনের পকেটে, আসলে এর নাম তসবিহ না। এটা কি কয় আমাকে দিক আগে তো ঠেয়া দিছি, তার কি করবে আমাকে দিক? এটা কি কয়? তসবিহ কয় না। তসবিহ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই কি সুবহানাল্লাহ আল্লাহু আকবার নাকি? তাহলে এর তসবিহ কয় না। এটা ওই এর মাধ্যমে তসবিহ পড়ি বিদায় এর নাম তসবিহ হয়ে গেছে। বাকি এর নাম হলো মুজাক্কির। ওরা আমি কেন খেয়াল করছেন জানি না, এর নাম কি? মুজাক্কির। তার মানে এটা হাতে আসলে জিকিরের দিকে তাসবিহ করার স্মরণ করায় দেয় আমাকে, যে এটা হাতে আসছে যেহেতু, আচ্ছা ঠিক আছে কয়েকবার আল্লাহ আল্লাহ করি, এটা স্মরণ করায় দিয়ে দেনওয়ালা, এর নাম মুজাক্কির, এর নাম তাসবিহ না। এখন এই মুজাক্কির আমি আমাকে আল্লাহ তাআলা জিকির করতে কইছে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কোন ইবাদতের বেলায় বলা হয় নাই বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি তিলাওয়াত করো, বেশি বেশি দান করো, বেশি বেশি খয়রাত করো, কিছু বলে নাই। কিন্তু জিকিরের বেলায় বলা হয়েছে বেশি বেশি জিকির করো। তাও কিভাবে, কখন করো? ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা জিকির করো, সকাল সন্ধ্যা। কথা বলেন কোন কোন টাইম? আরেকবার সকাল সন্ধ্যা। সকাল সন্ধ্যা তাসবিহ মানে কি? সকালে ঘন্টাখানি, বিকেলে সন্ধ্যার পরে ঘন্টাখানি, যেটা আমাদের বিশ্বাসের সবক দিয়ে থাকে। আসলে সকাল সন্ধ্যা তাসবিহ জিকিরের মানে শুধু সকালে 1 ঘন্টা বিকেলে 1 ঘন্টা তা না। সকাল সন্ধ্যা জিকিরের মানে একটু বুঝে নেন, আপনি বুঝতে সহজ হবে বিধে আমি উদাহরণ বলি। এখন তো বাংলাদেশে হরতাল নাই, যে সময় হরতাল ছিল সে সময় হরতাল দেনেওয়ালারা হরতালের কয়েকটা নাম, 6 ঘন্টা হরতাল, সকাল 6টা থেকে 12টা, এরপরে গাড়ি চলবে, এর নাম 6 ঘন্টা হরতাল। আবার 12 ঘন্টা হরতাল, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, এর নাম একটা হরতাল। আরেকটা হরতাল ছিল সকাল সন্ধ্যা হরতাল। কি হরতাল? সকাল সন্ধ্যা হরতাল। তা সকাল সন্ধ্যা হরতালের কি মানে? সকালে 1 ঘন্টা হরতাল, বিকেলে 1 ঘন্টা হরতাল, মাঝখানে গাড়ি চলবে না। এই সকাল সন্ধ্যা হরতালের কি মানে? 24 ঘন্টা। সকাল সন্ধ্যা হরতালে মানে কি? 24 ঘন্টা হরতাল। তো সকাল সন্ধ্যা হরতালে মানে যদি সকালে 1 ঘন্টা বিকেলে 1 ঘন্টা হরতাল আর মাঝখানে গাড়ি চলবে, যদি তা না হয়, সকাল সন্ধ্যা হরতাল মানে যদি 24 ঘন্টা হরতাল হয়, তাহলে আল্লাহ বলছে ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা জিকির করো। এর মানে সকালে 1 ঘন্টা বিকেলে 1 ঘন্টা না, 24 ঘন্টা জিকির। এই 24 ঘন্টা যদি আমার জিকির করতে হয়, আর এই মুজাক্কির সাহেবের যদি হাতে রাখতে হয়, তাহলে দান কাটবো কিভাবে? কাজ করবো কিভাবে? ব্যবসা বাণিজ্য করবো কিভাবে? কাজেই এটা জাস্ট আমাদের একটা হিসাব রাখার জন্য কিছু কিছু তাসবিহাত আছে, যেমন 33 বার 34 বার, এর একটা হিসাব রাখার জন্য। কিন্তু কিছু কিছু আছে আল্লাহু আকবার, বসে রাস্তায় যে হাঁটতেছে খালি খালি এর জন্য
আমার বসে বসে চা খাচ্ছে, সাথে সাথে যে দানা চলতেই আছে, গল্প হচ্ছে কথা কয়, দানা চলতেই আছে। কি ব্যাপার এদি, তুমি কথা কো আবার ওদিন চলতে, কলম জারিয়ে গেছে। কলম জারিয়ে গেছে, মালার দরকার। দুইটাকে দেখাও না, আমি তসবি পড়ি, দেখাও দুইটাকে, দেখাও তো আমি তসবি পড়ি। কোনো কোনো বক্তা আছে তাদের মধ্যে এই তসবি আছে না, এটা কুয়োরা বেশি একটা ভঙ্গি দেয় কি অজাবুদ্দিন তসবি দিয়ে কি কসি ওর মা, বেটাকে দেখাও যে তোমার আছে, তুমি আমল করো। এটা হলো শিরকিল ইবাদত। আল্লাহকে বলা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউ শরীক করা যাবে না। ইবাদত হবে একমাত্র কার জন্য? আল্লাহু আকবার। আপনার এই ইবাদত কবুল হইছে, এইটার প্রমাণ হলো ওই ইবাদত যদি আবারও করার তৌফিক হয় তাহলে তো কবুল হইছে। সেম কোয়ালিটি তওবা কবুল হইছে, এর প্রমাণ হলো যেই গুনাহ থেকে তওবা করেছেন, যেই গুনাহ থেকে তওবা করেছেন, মরার আগ পর্যন্ত যদি সেই গুনাহ আর কোনোদিন না করেন, সেই গুনাহ আর কোনোদিন না করেন, তাহলে বুঝবেন মালিক আপনার তওবা কবুল করে ফেলাইছে। আর তওবা যদি একবার কবুল হয়ে যায়, সহজে মোটা ইনকাম। ওই কথা আল্লাহ পাক বলেন, ইদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এটা আল্লাহু আকবার। এমন একটা ইনকাম করে ফেলাইছেন, আয়াতের তরজমা যারা বুঝছে তারা বুঝছে, আপনারা বুঝেন নাই বিধায় চুপ করে রয়েছেন। এই তওবা করার সাথে সাথে যদি তওবা কবুল হয়ে যায়, এই যে গুনাহ থেকে তওবা করছেন, স্বাভাবিক হওয়ার পর থেকে ওই গুনার সংখ্যা যত হইছে, তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা কত সংখ্যা নেকি বানাই দিয়েছে। সুবহানাল্লাহ।